হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি তোমাদের বেশ কিছুদিন ধরে আমি যেই ভিডিওগুলো দিয়ে চলেছি চ্যাপ্টার 2 চাহিদা বা ডিমান্ড। চ্যাপ্টার 2 এর ডিমান্ড থেকে আমি বেশ কয়েকটা কোয়েশ্চেন তোমাদের সলভ করে করছি এবং যেই প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোই বলে দিচ্ছি। তোমরা অনেকেই এই ধরনের ভিডিও চেয়েছিলে, তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের কোয়েশ্চেন হলো চাহিদার নিয়মটি লেখো বা চাহিদার নিয়ম কি। এটাও খুব তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। শুরু করার আগে আমি যেটা বলতে চাই, যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করব। চলো এবার শুরু করি। তো আমরা এখানে দেখে নেব চাহিদার নিয়মটি কি। দেখো, চাহিদার নিয়ম এখানে কি লিখেছি, ক্রেতার আয় সংশ্লিষ্ট, এমনি অন্যান্য বইতে যেটা লেখা থাকে সেটা হচ্ছে অন্যান্য সকল বিষয় স্থির থাকা অবস্থায়। তো আমরা এখানটায় কিভাবে লিখব, ক্রেতার আয়, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ক্রেতার রুচি ও পছন্দ, সময় ইত্যাদি ইত্যাদি বিষয় স্থির থাকা অবস্থায়। এই জায়গাটাতে তোমরা লিখতে পারো অন্যান্য চাহিদার নির্ধারিত বিষয় স্থির থাকা অবস্থায়, এই জিনিসটাও লিখে রাখতে পারো। তোমাদেরকে আমি বলবো, তোমরা যদি আমার এই ভিডিও দেখে ক্লাস করো, তোমরা যদি এইভাবে নোটস পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসে লেখো। কারণ তোমরা ভাবতেও পারো যে আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, পরে স্ক্রিনশট দেখে পড়ে নেব, কিন্তু স্ক্রিনশট ওই তোমার ফোনের মধ্যেই থেকে যাবে, আর মাথার মধ্যেও আসবে না। খাতায় আসলে তো যদিও বা মাথায় আসবে। তাই আমি বলবো খাতা পেন নিয়ে বসো এবং লিখে ফেলো। এবার দেখো এখানটাতে আমি কি বললাম, এই জায়গাটাতে তোমরা কি লিখতে পারো, অন্যান্য চাহিদা নির্ধারিত বিষয় স্থির থাকা অবস্থায়। কোনো দ্রব্যের দাম বাড়লে, আমি আগেও এই জিনিসটা আলোচনা করেছিলাম, চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। চাহিদার পরিমাণকে আমরা দেখাবো কিউডি। কিউ মানে কোয়ান্টিটি, ডি মানে ডিমান্ড। কোয়ান্টিটি তার মানে চাহিদার পরিমাণকে নোট করব এইভাবে, দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা কি হবে, চাহিদা বাড়বে। অ্যারো দুটো দেখে বুঝতেই পারছো, কমার জন্য নিচের দিকে অ্যারো, আর বাড়ার জন্য উপর দিকে অ্যারো দিয়েছি। এবার বলছে অর্থাৎ অন্যান্য বিষয়ে স্থির থাকা অবস্থায় দ্রব্যের দাম সেই দ্রব্যের চাহিদার পরিমাণের মধ্যে যে বিপরীত সম্পর্ক থাকে, সম্পর্কটা কিরকম সম্পর্ক, বিপরীত সম্পর্ক বা ইনভার্স রিলেশন থাকে, তাকে বলা হচ্ছে চাহিদার নিয়ম। এবার আমরা ইংলিশে দেখব যে রাইট দ্য law of demand বা or what is law of demand. Law of demand state that there is an inverse relation between price of a commodity and its quantity demanded, assuming all factors affecting demand remaining constant. All other factors affecting demand remaining constant মানে যত আদার ফ্যাক্টর গুলো ডিমান্ডকে অ্যাফেক্ট করে সেইগুলো কি থাকবে, রিমেইনিং কনস্ট্যান্ট বা রিমেইনিং সেমও বলতে পারো। ইট মিনস দ্য when the price of goods falls, the demand for price rises, and when the price rises, demand falls মানে price rises, quantity demanded falls, আর প্রাইস যদি ডিক্রিজ করে, ফলস করে, তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড ইনক্রিজ করবে। এই ছিল ছোট্ট একটা প্রশ্ন, আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে বলবে। আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও, তোমরা অবশ্যই লাইভ কিছু ক্লাস দেখে নিও কিভাবে আমি অনলাইন ক্লাস করাই। যদি করতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, প্লিজ কল করো না। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করলে আমি অবশ্যই তার আনসার দেব। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।